কল্পনা করুন একটি দৃশ্য, খুবই রূপবতী এবং ব্যক্তিত্ব সম্পন্ন এক তরুণী। তার চারপাশে অনেক মানুষের আনাগোনা, অনেক ছেলেই তার মনোযোগ পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে। কিন্তু তাদের ভিড়ে একজন একটু আলাদা। সে যেন অন্যদের মতো কেবল নামমাত্র কথা বলে না, সে যেন মেয়েটির প্রেমে অন্ধ। মেয়েটির প্রতীকী পদক্ষেপে তার নজর। হোয়াটসঅ্যাপে তার মেসেজই সবার আগে টুং করে বেজে ওঠে। ইনস্টাগ্রামের প্রতিটি ছবিতে প্রথম লাইকটি তার। মেয়েটি যখন ঘর থেকে বের হয়, ভিড়ের মাঝে সবচেয়ে আগে এই ছেলেটিরই চোখ তাকে খুঁজে নেয়। মেয়েটির কাছে পুরো ব্যাপারটা এক অদ্ভুত মিশ্র অনুভূতির মতো। একদিকে তার খুব ভালো লাগে এই ভেবে যে কেউ একজন তার জন্য এতটা পাগল, আবার অন্যদিকে মাঝে মাঝে ছেলেটির অতিরিক্ত যত্ন বা ওভার কেয়ারিং স্বভাব তাকে বেশ বিরক্তও করে। কিন্তু দিন শেষে প্রতিটি মানুষের অবচেতন মনে এই আত্মতৃপ্তি কাজ করে যে আমি কারো কাছে স্পেশাল। এই ভালো লাগা থেকেই মেয়েটির মনে জন্ম নিতে শুরু করে এক সূক্ষ্ম অহংকার বা ইগো। সে ভাবতে শুরু করে, এই ছেলেটি তো আমার হাতের মুঠোয়, আমি যখন খুশি তাকে কাছে টানতে পারি, আবার যখন ইচ্ছা ছুঁড়ে ফেলতে পারি। আর সত্য বলতে অধিকাংশ নারী অবচেতনভাবে এই ক্ষমতার স্বাদ নিতে পছন্দ করেন। চলুন এই মনস্তাত্ত্বিক সফরটি 5টি ধাপে বিশ্লেষণ করি। প্রথম ধাপ, ক্ষমতার দম্ভ ও ইগোর লড়াই। শুরুতে যখন ছেলেটি পাগলের মতো মেয়েটির পেছনে ঘোরে, মেয়েটি তা বেশ আয়েসে উপভোগ করে। সে ছেলেটিকে নানাভাবে পরীক্ষা করে, কখনো ইচ্ছে করে মেসেজের রিপ্লাই দিতে দেরি করে, কখনো তুচ্ছ কারণে চরম অবহেলা দেখায়। কিন্তু অবাক করা বিষয় হলো, এত অপমানের পরও যখন ছেলেটি হাল ছাড়ে না, তখন মেয়েটির মনে এক ধরনের শ্রেষ্ঠত্ব বোধ তৈরি হয়। এটি আসলে প্রেম নয়, বরং অন্য একজন মানুষকে নিজের নিয়ন্ত্রণে রাখার এক ধরনের মানসিক তৃপ্তি। তার মনে হয় ছেলেটির পৃথিবী, তার প্রতিটি চিন্তা এখন কেবল তাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। দ্বিতীয় ধাপ, যখন জোয়ারে ভাটা পড়ে। কিন্তু গল্পের মোড় ঘোরে ঠিক এখান থেকেই। একদিন হঠাৎ করে সেই পাগল ছেলেটি একদম বদলে যায়। যে ছেলেটি দিনরাত অনলাইনে আপনার জন্য অপেক্ষা করত, সে এখন মেসেজ দিলেও রিপ্লাই দেয় না। যে প্রতিটি ছোটোখাটো বিষয় খেয়াল রাখত, সে এখন অদ্ভুতভাবে নির্বিকার। তার ছবির নিচে এখন আর সেই আবেগী কমেন্টগুলো দেখা যায় না। শুরুতে মেয়েটি ভাবে হয়তো সে ব্যস্ত, কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাস গড়িয়ে যায়, ছেলেটি আর ফিরে আসে না। তখন মেয়েটি বুঝতে পারে যাকে সে চিরস্থায়ী বা গ্রান্টেড ভেবেছিল, সে আসলে তার মায়ার বাঁধন ছিঁড়ে অনেক দূরে চলে গেছে। তৃতীয় ধাপ, মানসিক ধাক্কা ও অস্থিরতা। এই পর্যায়ে মেয়েটির ভেতর এক চরম অস্থিরতা শুরু হয়, কারণ যে ক্ষমতার বা মনোযোগের সে নেশাগ্রস্ত হয়ে পড়েছিল, তা হঠাৎ করে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। যে নিজেকে ড্রিম গার্ল ভাবত, তার মাথায় এখন হাজারো প্রশ্ন ঘুরপাক খায়। তাহলে কি আমি আকর্ষণ হারিয়ে ফেললাম? সে কি অন্য কারো প্রেমে পড়ল, নাকি আমার গুরুত্ব তার কাছে শেষ হয়ে গেল? এই প্রশ্নগুলোই তার সাজানো ইগো বা অহংকারকে তাসের ঘরের মতো ভেঙে দেয়। চতুর্থ ধাপ, সম্পর্কের সমীকরণ উল্টে যাওয়া। এখন খেলার নিয়ম পুরোপুরি বদলে যায়। যেখানে আগে ছেলেটি মেয়েটির মনোযোগ পাওয়ার জন্য ছটফট করত, এখন মেয়েটি ছেলেটির জন্য অস্থির হয়ে ওঠে। সে বারবার ফোন চেক করে, ছেলেটি অনলাইনে আছে কিনা, সে কি তার স্টোরিগুলো দেখছে, তার জীবনে কি নতুন কেউ এলো। যে ফাঁদে আগে ছেলেটি আটকে ছিল, এখন সেই একই মানসিক ফাঁদে মেয়েটি নিজেই আটকা পড়ে যায়। কৌতূহল আর হারানোর ভয় তাকে কুড়ে কুড়ে খেতে থাকে। পঞ্চম ধাপ, মানসিক ভাঙন ও চরম শাস্তি। ধীরে ধীরে মেয়েটি বুঝতে পারে যে মানুষটি একসময় তাকে নিজের জগৎ ভাবত, আজ সে তাকে পাত্তাই দিচ্ছে না। এই অবহেলা তাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। বাইরে থেকে সে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করে, সোশ্যাল মিডিয়ায় সুখী হওয়ার অভিনয় করে, কিন্তু ভেতরে ভেতরে তার আত্মবিশ্বাস ধুলোয় মিশে যায়। মনে রাখবেন, একজন মানুষের জন্য শারীরিক যন্ত্রণার চেয়েও বড় আঘাত হলো এই উপলব্ধি যে কারো জীবনে তার গুরুত্ব আর এক বিন্দু অবশিষ্ট নেই। মেয়েটির মন শুরুতে যে মনোযোগকে নেশার মতো ভোগ করত, সেই নেশা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় তার পুরো সিস্টেম অচল হয়ে পড়ে। বিদ্রূপের বিষয় হলো, যে মেয়েটি একসময় তাকে তুচ্ছ করত, এখন সেই মেয়েটি তার একটুখানি মনোযোগের জন্য মনে মনে হাহাকার করে। বন্ধুরা, এটি প্রকৃতির অমোঘ নিয়ম। যতদিন আপনি কারো পেছনে মরিয়া হয়ে ছুটবেন, সে আপনাকে মূল্যহীন ভাববে। কিন্তু যেদিন আপনি নিজেকে থামিয়ে নিতে শিখবেন, নিজের আবেগ নিয়ন্ত্রণ করবেন, সেদিন থেকেই অন্যের মন আপনার জন্য তৃষ্ণার্ত হয়ে উঠবে। মনে রাখবেন, কারো হৃদয়ে সবচেয়ে গভীর প্রভাব ফেলে আপনার নীরবতা এবং আপনার অনুপস্থিতি, আপনার পাগলামি নয়। গল্পের মোড় যখন ঘুরে যায়, তখন শুরু হয় এক নীরব মনস্তাত্ত্বিক যুদ্ধ।
যখন একটি ছেলে তার সমস্ত আবেগ আর পাগলামি গুটিয়ে নিয়ে হঠাৎ চুপ হয়ে যায়, তখন সেই নিস্তব্ধতা মেয়েটির কানে বজ্রপাতের মতো বাজতে শুরু করে। চলুন দেখি এই নীরবতা কিভাবে ধাপে ধাপে একজন নারীর মানসিকতাকে প্রভাবিত করে। শূন্যতার প্রথম দংশন। প্রথম অনুভূতিটি হল কিছু একটা হারিয়ে গেছে। যখন কেউ আপনার ছায়ার মতো পাশে থাকে, আপনার প্রতিটি তুচ্ছ বিষয়ের খবর রাখে, তখন আপনি অজান্তেই তার উপস্থিতিতে অভ্যস্ত হয়ে পড়েন। এই অভ্যেসটা অনেকটা অক্সিজেনের মতো, যতক্ষণ থাকে বোঝা যায় না, কিন্তু চলে গেলেই দম বন্ধ লাগে। শুরুতে মেয়েটি হয়তো ভাবে ঠিক আছে, দুদিন পর ঠিক হয়ে যাবে, কিন্তু সময় যত গড়ায় সেই নিস্তব্ধতা তার হৃদয়ের গভীরে ক্ষত তৈরি করে। মাঝরাতে যখন ফোনের স্ক্রিনটা জ্বলে ওঠে না, তখন সে ভাবতে বাধ্য হয়, যে মানুষটা আমার জন্য দুনিয়া ওলটপালট করতে পারত, সে আজ এত নির্বিকার কেন? আমি কি সত্যিই তাকে হারিয়ে ফেললাম? আয়নার সামনে আত্মবিশ্বাসের সংকট। মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সেই রূপটিই দেখতে চায় যা তার অহংকারকে তৃপ্ত করে। মেয়েটিও আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে ভাবে, আমি তো আগের মতোই রূপবতী, আমার আকর্ষণ তো কমেনি, তাহলে সেই ছেলেটি আমার পিছু নেওয়া বন্ধ করল কেন? এটিই তার কাছে সবচাইতে বড় মানসিক ধাক্কা, কারণ একজন নারীর জন্য তার সৌন্দর্য আর অন্যের থেকে পাওয়া মনোযোগই হলো তার অলিখিত শক্তি। যখন সেই চিরচেনা পাগল ভক্তটি তাকে ইগনোর করে, তখন মেয়েটির মনে হয় তার রূপের জাদু হয়তো ফুরিয়ে এসেছে। এই সংশয় তাকে ভেতর থেকে তিলে তিলে ক্ষয় করে। ঈর্ষা ও সন্দেহের বিষবাষ্প। এ পর্যায়ে মেয়েটির মন সন্দেহের চোরাবালিতে হারিয়ে যায়। সে পাগলের মতো ভাবতে থাকে, ছেলেটি কি অন্য কাউকে পেয়ে গেল? কোনো নতুন মেয়ে কি তার জায়গা দখল করে নিয়েছে? এই চিন্তা তার মনে তীব্র হিংসে আর অস্থিরতা জাগিয়ে তোলে। সে নিজের কাছেই ছোট হয়ে যায় এই ভেবে যে, তবে কি আমি ততটা বিশেষ ছিলাম না যতটা আমি নিজেকে ভাবতাম? নিজের তৈরি করা শ্রেষ্ঠত্বের সিংহাসনটা যখন নড়বড়ে হয়ে যায়, তখন সেই দহনে মেয়েটি নিজেই পুড়তে শুরু করে। সোশ্যাল মিডিয়ার অন্তহীন তল্লাশি। এখন শুরু হয় ডিজিটাল গোয়েন্দাগিরি। মেয়েটি এখন সেই ছেলেটিকে স্টক করতে শুরু করে। সে বারবার প্রোফাইল চেক করে, ফলোয়ার লিস্টে নতুন কোনো মেয়ের নাম খোঁজে, এমনকি ছেলেটি অনলাইনে আছে কিনা তাও বারবার দেখে। যদি দেখে ছেলেটি অনলাইনে আছে কিন্তু তাকে মেসেজ দিচ্ছে না, তাহলে তার ছটপটানি কয়েক গুণ বেড়ে যায়। আগে যেখানে সে ছেলেটি তার লাইক কমেন্টের জন্য চাতক পাখির মতো বসে থাকত, এখন মেয়েটি নিজেই সেই মনোযোগের কাঙাল হয়ে ওঠে। ডাইনামিক্স এখন 180 ডিগ্রি ঘুরে গেছে। একাকিত্ব ও নেশার টান বা উইথড্রল সিমটমস। মেয়েটি এখন ভিড়ের মাঝেও নিজেকে একা অনুভব করতে শুরু করে। অন্য 10টা ছেলে তাকে গুরুত্ব দিলেও সে শান্তি পায় না, কারণ তার অবচেতন মনে সেই একটা মানুষের অভাবই বড় হয়ে ধরা দেয়, যে তাকে দেবীর মতো পুজো করত। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় উইথড্রল সিমটমস। যেমন কোনো মাদকাসক্ত ব্যক্তি নেশার দ্রব্য না পেলে ছটফট করে, মেয়েটিও ঠিক তেমনি সেই পুরনো মনোযোগের নেশায় অস্থির হয়ে ওঠে। এই একাকিত্বই তাকে মানসিকভাবে কোণেঠাসা করে ফেলে। অনুশোচনার অনল ও চূড়ান্ত পরাজয়। সবশেষে মনের আঙিনায় আছড়ে পড়ে অনুশোচনার ঢেউ। সে ভাবে, কেন আমি তাকে এত অবহেলা করলাম, কেন তার ভালোবাসার কদর করলাম না? কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ছেলেটি তখন তার নীরবতার দুর্ভেদ্য দেয়ালে নিজেকে বন্দী করে ফেলেছে। একজন নারীর আসল পরাজয় শারীরিক কোনো যন্ত্রণায় নয়, বরং এই রিয়েলাইজেশনে যে তার রূপ আর আভিজাত্যের জাদু নির্দিষ্ট একজনের ওপর আর কাজ করছে না। যাকে সে একসময় তুচ্ছ ভাবত, সেই এখন মুক্ত পাখির মতো উড়ে গেছে। এই সত্যটি তার আত্মবিশ্বাসকে চূর্ণ মার করে দেয়। বাইরে সে হয়তো খুব দামি পোশাক পরে হাসি মুখের সেলফি দিচ্ছে, কিন্তু রাতের নির্জনতায় বালিশ ভেজায় তার আসল হাহাকার। ছেলেটির আসল জয় তাকে তাড়া করায় ছিল না, বরং তার আসল জয় লুকিয়ে আছে এই নিরূপ নীরবতায়। কারণ নীরবতা মানুষকে যতটা ভাবতে বাধ্য করে, হাজারো শব্দ তা পারে না। বন্ধুরা, মনে রাখবেন, নারীর মনে সবচেয়ে গভীর প্রভাব ফেলে আপনার অনুপস্থিতি। আপনার অতিরিক্ত কথা বা অনুনয় নয়, বরং আপনার সসম্মানে সরে যাওয়াই তার মনে হারানোর ভয় জাগিয়ে তোলে। যখন আপনি তাকে চেজ করা বা তার পিছু নেওয়া বন্ধ করে দেন, তখনই সে সেই মনোযোগের মূল্য বুঝতে পারে, যেটিকে সে একদিন খুব সস্তা মনে করেছিল।
যখন একটি মেয়ে বুঝতে পারে যে তার অবহেলা সত্ত্বেও যে মানুষটা ছায়ার মতো পাশে ছিল সে আজ সত্যিই অনেক দূরে, তখন তার সাজানো ইগোর প্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। এই পর্যায়ে এসে মেয়েটির মানসিক অবস্থা কেমন হয় চলুন তার গভীরে প্রবেশ করি। ইগোর দেয়ালে ফাটল। শুরুতে মেয়েটি ভেবেছিল তার সৌন্দর্য আর আভিজাত্যের তেজ দিয়ে সে ছেলেটিকে চিরকাল নিজের আঙুলের ইশারায় নাচাতে পারবে, কিন্তু ছেলেটির দীর্ঘ নীরবতা তার সেই আত্মবিশ্বাসে কুঠারাঘাত করে। সে এখন নিজেকে প্রশ্ন করতে বাধ্য হয়, তবে কি সত্যিই তার মন থেকে আমার ছবি মুছে গেছে? আমি কি আর তার কাছে আগের মতো বিশেষ কেউ নই? এই একটি প্রশ্নই তার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট, কারণ একজন নারীর জন্য সবচাইতে বড় ভয়ের জায়গা হলো তার আকর্ষণী শক্তি হারিয়ে ফেলা। আত্মসংশয় বা সেলফ ডাউট। এখন শুরু হয় আয়নার সাথে লড়াই। মেয়েটি বারবার আয়নায় নিজেকে দেখে, দামি মেকআপ করে, সবচাইতে সুন্দর পোশাকটি পরে সেলফি তোলে, কিন্তু মনের গহীনে সেই একই শঙ্কা, এসব কি তবে এখন বৃথা? যে ছেলেটিকে একসময় কোনো রকম প্রচেষ্টা ছাড়াই কেবল চোখের পলকে বশ করা যেত, সে আজ কেন ফিরেও তাকাচ্ছে না? এই সংশয় যখন মনে দানা বাঁধে তখন তার পুরো আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে যায়। সে নিজের অস্তিত্ব নিয়েই সন্দিহান হয়ে পড়ে। অতীতের মধুর ফ্ল্যাশব্যাক। অবহেলা যখন চুঙ্গে ছিল তখন সে ছেলেটির গুরুত্ব বোঝেনি, কিন্তু এখন নিঃশব্দ দুপুরে বা নির্জন রাতে ছেলেটির সাথে কাটানো প্রতিটি মুহূর্ত তার চোখের সামনে সিনেমার মতো ভেসে ওঠে। তার মেসেজ, তার পাগলামি, ছোটোখাটো বিষয়ে তার সেই অকৃত্রিম কেয়ার, সবই এখন মেয়েটির মনে ফ্ল্যাশব্যাকের মতো কাজ করে। সে ভাবে, ও আমাকে কত ভালোবাসত, আমি রাগ করলেও ঘন্টার পর ঘন্টা আমাকে মানাতো। অর্থাৎ যে মানুষটিকে সে একসময় তুচ্ছ ভাবত, এখন তাকেই সে মনে মনে আইডিয়ালাইজ বা আদর্শ মানতে শুরু করে। 4. তীব্র মানসিক ক্ষুধা। এখন মেয়েটির ভেতরে এক ধরনের প্রচণ্ড হাহাকার বা ক্রেভিং জন্ম নেয়। এই ক্ষুধা কিন্তু অন্য কারো মনোযোগের জন্য নয়, বরং ঠিক ওই এক নির্দিষ্ট ছেলেটির পাগলামি আর তার নিঃস্বার্থ ভালোবাসার। মনোবিজ্ঞানের সূত্র অনুযায়ী মানুষ সবচাইতে বেশি সেটাই চায় যা তার হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। ছেলেটির সেই আনকন্ডিশনাল অ্যাটেনশন এখন মেয়েটির কাছে দুষ্প্রাপ্য, আর এটাই তাকে বালিশ ভিজিয়ে কাঁদতে বাধ্য করে। সে চাইলেও নিজের মনকে অন্য কোথাও সরাতে পারে না। 5. সামাজিক স্বীকৃতির ব্যর্থতা। নিজের ভেতরের এই শূন্যতা ঢাকতে মেয়েটি সোশ্যাল মিডিয়ায় আরও বেশি সক্রিয় হয়ে ওঠে। সে নতুন নতুন ছবি দেয়, রহস্যময় স্ট্যাটাস বা রিলস বানায়, এই আশায় যে হয়তো ছেলেটি আবার তাকে নোটিস করবে। কিন্তু যখন দেখে ছেলেটি কোনো রিয়্যাক্ট তো দিচ্ছেই না, এমনকি স্টোরি দেখেও নির্বিকার থাকছে, তখন মেয়েটির হৃদয়ে হুল ফোটার মতো যন্ত্রণা হয়। সে ভাবে, সারা দুনিয়া আমাকে দেখছে, কিন্তু যাকে আমি দেখাতে চাইছি তার কাছেই আমি অদৃশ্য। এই অপমান তাকে ভেতর থেকে চুরমার করে দেয়। 6. হৃদয় বনাম ইগোর রক্তক্ষয়ী যুদ্ধ। এ এক ভয়াবহ পরিস্থিতি। একদিকে তার হৃদয় চিৎকার করে বলছে, তাকে একটা মেসেজ দাও, তার কাছে ক্ষমা চাও, নিজের অনুভূতির কথা জানাও, কিন্তু অন্যদিকে তার ইগো বা অহংকার বাধা দেয়, আমি তো তাকে আগে ইগনোর করেছি, এখন কিভাবে তার কাছে মাথা নিচু করি, আমার সম্মান কোথায় থাকবে? এই মানসিক দ্বন্দ্ব তাকে প্রায় পাগলামির পর্যায়ে নিয়ে যায়। সে নিজের ভেতরে নিজেই প্রতিনিয়ত রক্তক্ষয়ী হতে থাকে। 7. বিপরীত আকর্ষণের জন্ম ও ক্ষমতার পালাবদল। এখানেই ঘটে আসল ম্যাজিক। যখন মেয়েটির ইগো ছাই হতে থাকে তখনই ছেলেটির প্রতি এক দুর্নিবার আকর্ষণের জন্ম হয়। যে আকর্ষণ আগে একতরফা ছিল এখন তা উল্টো পথে বইতে শুরু করে। মেয়েটি এখন মনে মনে প্রার্থনা করে, সে যদি আগের মতো আবার আমাকে চাইতো, যদি আমি আবার তার পৃথিবীর কেন্দ্রবিন্দু হতে পারতাম। ক্ষমতার চাবিকাঠি এখন পুরোপুরি ছেলেটির হাতে চলে গেছে, আর ক্ষমতা হারানোর এই ভয় মেয়েটিকে ভেতর থেকে কাঁপিয়ে তোলে। গল্পের এই চূড়ান্ত পর্যায়ে এসে মেয়েটি বুঝতে পারে সে আসলে হেরে গেছে। বাইরে থেকে হয়তো সে খুব সেজেগুছে পার্টি করছে বা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, কিন্তু জনাকীর্ণ ঘরেও সে এক ভয়ঙ্কর শূন্যতা অনুভব করে। সে বারবার ভাবে, ছেলেটি কতটা অকৃত্রিম ছিল, আমাকে সব ভেবে নিয়েছিল, আর আমি কিনা তাকে কেবল সস্তা অ্যাটেনশনের উৎস ভেবে তুচ্ছ করলাম। এই তীব্র অপরাধবোধ তার মনের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসে। সে বুঝতে পারে সৌন্দর্যের চাইতেও বড় শক্তি হল কারো নিঃস্বার্থ ভালোবাসা, যা সে নিজের অহংকারের কারণে হারিয়েছে। ছেলেটির এই নীরবতাই আজ মেয়েটির মনের প্রতিটি কোণে প্রতিধ্বনি হয়ে বাজছে।
গল্পের এই শেষ পর্যায়ে এসে আমরা দেখি ইগোর লড়াইয়ে শেষ পর্যন্ত কিভাবে জয়ী হয় এক পুরুষের গম্ভীর নীরবতা। যখন একটি মেয়ে তার সমস্ত চাতুর্য আর আভিজাত্য দিয়েও সেই মানুষটির মনোযোগ আর ফেরাতে পারে না, তখন শুরু হয় তার জীবনের সবচাইতে কঠিন মানসিক যন্ত্রণার অধ্যায়। 2. নির্ঘুম রাত ও স্মৃতির দহন। রাতের অন্ধকার যখন ঘন হয়ে আসে, চারপাশ যখন নিস্তব্ধ হয়ে যায়, তখন মেয়েটির মনের হাহাকার সবচাইতে তীব্র হয়ে ধরা দেয়। সবাই যখন ঘুমে মগ্ন, সে তখন ফোনের আলোয় পুরনো চ্যাট হিস্ট্রি হাঁটরে বেড়ায়। প্রতিটি মেসেজ, প্রতিটি ইমোজি আর সেই পুরনো ভালোবাসার শব্দগুলো এখন তার বুকে তীরের মতো বিঁধতে থাকে। সে বারবার নিজেকে ধিক্কার দিয়ে ভাবে, কেন আমি তাকে ব্লক করলাম, কেন তার অকৃত্রিম ভালোবাসার মূল্য দিলাম না। ছেলেটির এই নিথর নীরবতা এখন তার রাতের ঘুম কেড়ে নেওয়া এক দুঃস্বপ্নে পরিণত হয়। 3. মরিয়া যোগাযোগ ও প্রত্যাখ্যাত হওয়া। ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায়, তখনই মেয়েটি নিজেই কথা বলার জন্য মরিয়া হয়ে ওঠে। যে মেয়েটি একসময় মেসেজের রিপ্লাই দিতে ঘন্টার পর ঘন্টা সময় নিত, সে এখন অকারণেই কি করছো, অনেক দিন কথা হয় না, বা তুমি খুব বদলে গেছো, এমন সব বার্তা পাঠাতে শুরু করে। কিন্তু ওপার থেকে যখন কেবল এক শব্দের ঠান্ডা উত্তর আসে বা সিন করে রেখে দেওয়া হয়, তখন মেয়েটির বুকের ভেতরটা চুরমার হয়ে যায়। সে আজ হাড়ে হাড়ে টের পায় যে মনোযোগ ছিল তার রোজকার নেশা, তা আজ চিরতরে হারিয়ে গেছে। 4. নিরাপত্তাহীনতার বিষ। এখন মেয়েটি নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলতে শুরু করে। তার মনে বিষাক্ত চিন্তারা বাসা বাঁধে। আমি কি সত্যি আকর্ষণীয় নই? তবে কি তার জীবনে অন্য কেউ এসেছে? সে কি আমাকে আর কোনো দিন আগের মতো করে চাইবে না? এই নিরাপত্তাহীনতা বা ইনসিকিউরিটি তার দীর্ঘদিন সাজানো আত্মবিশ্বাসকে ধুলোয় মিশিয়ে দেয়। তার সৌন্দর্য, তার আভিজাত্য সবই এখন তার নিজের কাছে অর্থহীন ও মূল্যহীন মনে হয়। 5. অকৃত্রিম ভালোবাসার কঠিন উপলব্ধি। দীর্ঘ এই যাত্রার শেষে মেয়েটি একটি ধ্রুব সত্য বুঝতে পারে। সে উপলব্ধি করে যে যারা কেবল তার রূপের প্রশংসা করত, তারা ছিল ক্ষণস্থায়ী, কিন্তু যে ছেলেটি তার জন্য পাগল ছিল, সেই ছিল তার সত্যিকারের প্রেমিক। সে নিজের হৃদয়কে মেয়েটির পায়ের কাছে সঁপে দিয়েছিল। এই বোধ মেয়েটির হৃদয়কে এক গভীর ক্ষত দেয়। সে বুঝতে পারে হিরে ফেলে সে কাঁচ কুড়িয়েছে। 6. উল্টো পথে চলা বা রিভার্স চেস। এবার পুরো দৃশ্যপট 180 ডিগ্রি ঘুরে গেছে। যে মেয়েটি একসময় এড়িয়ে চলত, এখন সেই গোপনে ছেলেটির খোঁজ নিতে শুরু করেছে। বন্ধুদের কাছে তার খবর নেওয়া, সোশ্যাল মিডিয়ায় তার গতিবিধি লক্ষ্য করা, কিংবা তার কাছাকাছি আসার বাহানা খোঁজা। মেয়েটি এখন সেই সব কাজই করছে যা একসময় ছেলেটি করত। কিন্তু ছেলেটির এই নিষ্পৃহ দূরত্ব মেয়েটিকে এক ধরনের উন্মাদনার দিকে ঠেলে দেয়। 7. দম্ভের বিসর্জন ও নিঃস্বার্থ আত্মসমর্পণ। অবশেষে মেয়েটি তার ইগোর সব দেওয়াল ভেঙে ফেলে। সে কোনো রাখ ঢাক না রেখেই বলে দেয়, আমি তোমাকে অনেক মিস করছি, আমি ভুল করেছি, তোমার মতো কেউ নেই। কিন্তু ততক্ষণে গল্পের নিয়ন্ত্রণ তার হাত থেকে ফসকে গেছে। ছেলেটির নীরবতাই ইতিমধ্যে মেয়েটির সাজানো অহংকারকে পুড়িয়ে ছাই করে তাকে ঠিক সেই জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে একসময় ছেলেটি অবহেলিত হয়ে দাঁড়িয়েছিল। বন্ধুরা, মনে রাখবেন, ভালোবাসা কোনো দুর্বলতা নয়, কিন্তু কাউকে এতটা চেজ করা বা কারো পেছনে এমনভাবে ছোটা যাতে সে আপনাকে সস্তা ভাবতে শুরু করে, এটাই হলো সবচাইতে বড় ভুল। যখন একজন পুরুষ তার আত্মসম্মান বুঝে পিছু হটে আসে এবং নিজেকে নিয়ন্ত্রণ করে, তখন তার সেই নীরবতাই মেয়েটির মনে অনুশোচনার আগুন জ্বালিয়ে দেয়। অনেক সময় আপনার নীরবতাই হয় আপনার সবচাইতে বড় প্রতিশোধ। আপনার সরে যাওয়াই মেয়েটিকে তার মিথ্যে অহংকার থেকে বের করে এনে আপনার প্রকৃত মূল্য বুঝিয়ে দেয়। এই গল্প আমাদের এক গভীর জীবন দর্শন শেখায়। পুরুষ হিসাবে আপনার আসল শক্তি আপনার বাগ্মিতায় নয়, বরং আপনার স্থিতধী নীরবতায়। আপনার দূরত্বই আপনার মর্যাদা রক্ষা করে এবং আপনার পিছু হটাই অনেক সময় সঙ্গীর জন্য সবচাইতে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। যদি আজকের এই আলোচনা আপনার মনের গহবিনে পৌঁছতে পারে, যদি মনে হয় এটাই সেই কঠিন বাস্তব যা আপনি অনুভব করেছেন, তাহলে চ্যানেলের এই যাত্রাটি মনে রাখবেন। আমরা এখানে সম্পর্ক আর মনস্তত্ত্বের সেই অলিগলিগুলো চেনার চেষ্টা করি যা আপনাকে শুধু একজন ভালো মানুষ নয়, বরং একজন শক্তিশালী ব্যক্তিত্ব হিসাবে গড়ে তুলবে। ভালো থাকুন, নিজের মর্যাদা বজায় রাখুন। আবার দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ।